প্রায় 7 বছর পর আম্মুর সাথে ঘুরতে বের হলাম। ভাবছিলাম আজকে দিনটা অনেক মজা করব, অনেক হই হুল্লোড় করব, সিঙ্গেল লাইফ লিড করব। আম্মুকে নিয়ে সেই ছোটবেলা বান্ধবীদের সাথে দেখা করব, তাদের সাথে হই হুল্লোড়, আড্ডা, কত কিছু আজকে প্ল্যানিং করেছিলাম যে আজকের দিনটা আমাদের একটা স্বর্ণ দিন হয়ে থাকবে। হ্যাঁ, স্বর্ণ দিন হয়ে থাকলো, কিন্তু সেটা খুশির না দুঃখের সেটা হয়তো আজকে পুরো ব্লগটা দেখলে জানতে পারবেন। আজকে প্রায় অনেক বছর পর আম্মুর সাথে বাসা থেকে বের হলাম। আমার আম্মুকে নিয়ে আমি কখনো এভাবে বাসা থেকে বের হইনি, কারণ বিয়ের পর থেকেই আমি আমার হাজবেন্ড সৌরভকে ছাড়া কখনোই বাসা থেকে বের হইনি। তো আজকে ওরে রেখে একাই বাসা থেকে বের হয়েছি, কারণ জামাইকে রেখে একটু সিঙ্গেল লাইফ লিড করারও দরকার আছে বলে আমি মনে করি। এইটা ভেবে আজকে বাসা থেকে বের হয়েছিলাম, বাট আমার ধারণাটা একদমই রং ছিল। কেন রং ছিল এখন এটা নিয়ে আপনাদের সাথে ডিটেলসে কথা বলতেছি। আজকে আমি আমার বাবুকে নিয়েছিলাম আমার সাথে, এবং আমার ছোটবেলায় সেই 3টা বান্ধবী আমার সাথে আসছিল। 3টা বলতে আমরা 3জন একসাথে হয়েছিলাম, আমার 2টা বান্ধবী সহ। আর তাদের 2জনের মধ্যে একজনের আবার এই কিউট বেবিটা আছে, এবং আমার সাথে তো আমার একটা দুষ্ট বাবু আছেই। তোমরা তো আমার বাবুকে চেনোই খুব ভালো করে। তো 2টা বাচ্চা, আম্মু, ভাই, আর আমরা সবাই মেয়ে মানুষ। প্রথম তো এতদিন পর সবাই যখন একসাথে হয়েছি, কথা বলতে, ঘুরতে ফিরতে ভালোই লাগতেছিল। প্রথম বাবুকে কোলে করে নিয়ে থাকলাম, ওর বাবুকে কোলে করে নিয়ে থাকলো, আম্মু কোলে করে নিয়ে থাকলো, এরকম করে চলতেছিল। তারপর আমরা মজা করতেছিলাম। ওমা, একটা সময় যে দেখি বাবু আর কোলে থেকে নামতে চায় না। কেন নামতে চায় না? কারণ বাবু দৌড়াদৌড়ি করে নতুন জুতো পরার কারণে বাবুর পা ছিলে গেছে, যার কারণে বাবু কোলে থেকে নামতে চাচ্ছে না। তারপর কি আর করা, এক এক করে সবাই বাবুকে কোলে করে নিয়ে থাকতে লাগলাম। এর মাঝে দেখি আমার বান্ধবীর বাবুটাও কান্না করা শুরু করে দিছে, ও প্যাপু করতেছে, ও আর থাকতে চাচ্ছে না। এখন 2 বাচ্চাকে নিয়ে কি একটা মহা মুসিবতে। একটু 3 বান্ধবী মিলে যে একটু ঘুরবো শান্তি মতো, একটু যে মনের দুঃখ প্রকাশ করব, একটু যে কথা বলবো শান্তি মতো, 2 বাচ্চার জন্য আর কথা বলতে পারি না। কেন জানি যে জিনিসটা নিয়ে বেশি প্ল্যানিং করি সেই জিনিসটা আমার কেন জানি ভেস্তে যাবেই। ভেস্তে না গেলে ওটা হবেই না, মানে আমার কপালে বেশিক্ষণ সুখ শোয়াই না। এটা আমি বুঝি না কেন যে আমার সাথে এরকম হয়, সবার সাথে এরকম হয় কিনা আমি জানি না। আজকে আমার পরনের যে সুন্দর ড্রেসটা দেখতে পারতেছো, এই ড্রেসটা কিন্তু আমি এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে নিয়েছি। রূপ যে আমাকে কতবার করে বললো, নুসরাত তুমি একা যাও না, তুমি একা গেলে কেন যেন আমার বুকের ভিতর ধুকপুক করে, আমি তোমার সাথে যাই না একটুখানি। আমি বললাম যে না সৌরভ, আজকে আমি সিঙ্গেল লাইফ লিড করবো, আজকে আমি খুব মজা করবো বান্ধবীদের সাথে। তুমি আমার সাথে এসে কি করবে? তুমি যখন তোমার বন্ধুদের সাথে ঘুরতে যাও, আমি কি তোমার সাথে যাই? আজকে একটু আমাকে যেতে দাও না। এরকম মাতাব্বরি করে করে আমার হাজবেন্ডকে আমি মুখের উপরে না করে দিয়েছিলাম। হাজবেন্ডের উপরে যখন রিভেঞ্জ নিতে গেলাম, তখন উল্টা আমার সাথে